রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই প্রত্যেকে? আলহামদুলিল্লাহ। চলেন, আজকে একটা নতুন শিক্ষককে আপনাদেরকে দেব। উনি পড়াবেন একদিনের জন্য, আপনাদের ট্রেনিং এর জন্য। যে উনি কেমন পড়াচ্ছেন, পড়ানোর ধরন কেমন, তরিকা কেমন, ঠিক পড়াতে পারছেন কিনা বা কি ব্যাপার, এগুলো আমাকে আপনারা একটু জানাবেন, ঠিক আছে? ওনাকে পরবর্তীতে ওনাকে ক্লাস দেওয়া হবে, যার যে পরে যে ক্লাস দেবো সেই ক্লাসগুলো ওনাকে দেবো, তো এই কারণে উনি ঠিক কেমন পড়াচ্ছেন, কি ব্যাপার, কোথায় কি সমস্যা হচ্ছে, এই সমস্ত বিষয়াদিগুলো একটু দেখবেন। দেখে আমাকে একটু জানিয়ে দেবেন, প্রত্যেকের বলছি, যে এই জায়গায় এরকম ফোন পড়ি। করে তো। বুঝতে পেরেছেন? আল্লাহ। জি। ওই ওই জন্য ওনাকে এখন পাশে বসিয়ে রেখে আমি ক্লাস করব, শেষের দিকে গিয়ে আপনাদের ক্লাসে দেব। দিয়ে বলবো যে ভাই, আপনি ক্লাসটা করান। তো আপনারা একটু দেখে আমাকে বলবেন, ঠিক আছে? আল্লাহ। যেহেতু নতুন শিক্ষক, একটু ট্রেনিং দেওয়ানোর প্রয়োজন রয়েছে। তাই কেমন পড়ায়, কি ব্যাপার, সেটা একটু জানা জরুরি আমাদের। ঠিক আছে, চলেন আজকের সবক শুরু করা যাক। এখনো মুজাফফর ভাই আসেননি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. চলেন, আজকের আমরা পড়ব 27 নম্বর আয়াত থেকে নিয়ে 29 নম্বর আয়াত পর্যন্ত, রুকু পর্যন্ত। আজকের একটু কম পড়ব আমরা। গতকালকে পড়েছিলাম 1 পৃষ্ঠা। তো 1 পৃষ্ঠার পড়ার মধ্যে আলহামদুলিল্লাহ হাসানুজ্জামান ভাই পড়া শুনিয়েছেন, খুবই সুন্দর হয়েছে। ইমরান ভাইও শুনিয়েছেন, খুবই সুন্দর হয়েছে। তবে সমস্যা, ইমরান ভাই, একটা কথা আমি বলতে চাই। আপনি অনেক তাড়াহুড়ো করছেন পড়ার মাঝখানে আপনি তাড়াহুড়ো করবেন না। আপনি ধীরে ধীরে পড়বেন। যদি গুলিয়ে যায় সেখানে বানান করবেন। বানান করে পড়া অনেকটা উত্তম হবে যদি গুলিয়ে যায়। দেখেন, যদি পিপিলিকার গতিতে আমরা গন্তব্য ঠিক রেখে পিপিলিকার গতিতে চলি তাহলে একদিন গন্তব্যে পৌঁছাবো। আর যদি আমরা রকেটের গতিতে চলি গন্তব্য ঠিক না করে, তাহলে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না। তো সেই জন্য করে আমরা যখন জি পড়বো জি একটু হুজুর। ধীরে পড়ার চেষ্টা করব। যেখানে আটকে যাবে বানান করব। না পারলে আমি আছি, আমাকে ডাইরেক্ট কল করবেন, আমি সারাদিন ফ্রি থাকি। বুঝতে পেরেছেন?
ডাইরেক্ট কল করবেন যখন জি আপনারা পড়বেন যে টাইমে। যদি দেখেন ফোন তুলছি না, তাহলে ভয়েস করে বলবেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। যেখানে গুলিয়ে যাবে, যেখানে গুলিয়ে যাবে, যখন গুলিয়ে যাবে মোটামুটি আমাকে বলবেন। চলেন শুরু করা যাক। হাসানুজ্জামান ভাই আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه মি টান হবে। ويق- الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل সলা টান হয়ে গেল। ويف আচ্ছা ويف- آه، ويقطعون ما أمر الله হু أن আমার আল্লাহ। ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. মাশাআল্লাহ, থাক। চলেন তাহলে এখানে আল্লাযীনা ইয়ান, ইমরান ভাই আপনি বলেন তো ইয়ান গুণনা হবে না হবে না? ইয়ান গুন্না হবে এখানে হুজুর। কেন গুণনা হবে? ইফার 15টির মধ্যে ইফার 15টির মধ্যে সোয়াত এসছে এখানে। কফ, কফ এসছে, মাশাআল্লাহ খুব সুন্দর ও, হয়েছে, কফ এসছে। হ্যাঁ, কফ 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 বাহ, এসছে এটা। খুব সুন্দর হয়েছে। তাহলে এখানে ইয়া গুণনা হবে, ইয়া কি হবে? গুণনা হবে। গুন্না হবে। আচ্ছা, আহদাল্লাহি, এই আল্লাহ শব্দটা পুর হবে না বারিক হবে হাসানুজ্জামান ভাই? এটা পুর হবে। কেন পুর হবে? এটা হচ্ছে যেহেতু আল্লাহ শব্দের পূর্বে জবর আছে, এখানে পেশ থাকলেও পুর হবে। মাশাআল্লাহ খুব সুন্দর যদি হয়েছে। জের থাকতো তাহলে বারে হবে। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন। আচ্ছা, তাজমুল ভাই আপনি বলেন তো ভাই, এখানে মিন ছিল, আমরা মিম বাদি কেন পড়লাম? জি হুজুর, তানবিন ও নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে মিম, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে বাকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ হয়েছে, অনেকটা কাছাকাছি গিয়েছে। নুন সাকিনের পরে যদি তানভিন বা নুন সাকিনের পরে বা মিম বা আসে, যদি তানভিন বা নুন সাকিনের পরে বা আসে, তখন এই নুন সাকিনটা বা পরিবর্তন করতে হবে, বাটা পরিবর্তন করতে হবে না। এই নুন সাকিনটা বাদ চলে যাবে, তখন এই নুনটা বাদ চলে গিয়ে এই মিমের সঙ্গে পড়তে হবে। এর নাম হচ্ছে ইকলাব। ইকলাব কথার অর্থ হলো পরিবর্তন করা। ইকলাব কথার অর্থ কি বললাম ভাই? পরিবর্তন করা। তো যদি নুন সাকিনের পরিবর্তন। পরে বা চলে আসে, তাহলে আমরা কি করব? নুন সাকিনের পরে যদি বা চলে আসে, তাহলে নুন সাকিনকে বাদ দিয়ে একটা ছোট্ট মিম থাকবে, সেই মিমের সঙ্গে আমরা পরিবর্তন করে মিমের সঙ্গে একালি পরিমাণ গুণনা করে পড়বো। একে বলা হয় ইকলাব। বুঝে এসছে? জি জি হুজুর। মাশাআল্লাহ। ইমরান ভাই আপনি বলেন তো দেখি, মা এখানে কত আলিফ পরিমাণ টান হবে? এখানে মা আপনার 2 থেকে 3 আলি পরিমাণ টান হবে। মাশাআল্লাহ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান কেন হবে তাজমুল ভাই? জি হুজুর, আলি মিম আলিফ মদ জাবার মা, জি, তো মিম আলিফ মদ জাবার মা এটা হচ্ছে হরুফে মাদ্দার পরে নকল হামজা এসছে, তাই না? হরুফে মাদ্দার পরে নকল মাদ্দা হামজা, মুনফাসিল। আলিফ জি জি, মাদ্দার পরে বললাম নকল যে হামজা হ্যাঁ, এসছে। জি, নকল। হরুফে জি মাদ্দার জি পরে যদি মুনফাসিল। নকল হামজা আসে, সেখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই মাত্রার নাম কি হাসানুর ভাই? মাদ্দে, লাজিম। মাদ্দে মুনফাসিল, হুম, মাদ্দে মাধ্যম মুনফাসিল, মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। তাহলে আমরা একটা শর্টকাট নিয়ম পড়েছিলাম, যদি হুরুফে মাদ্দার পরে আসল হামজা আসে তো মুত্তাসিল, আর যদি নকল হামজা আসে তো মুনফাসিল।
মুত্তাসিল কথার অর্থ হলো একই শব্দে, বুঝে এসছে, আর মুনফাসিল কথার অর্থ হচ্ছে আলাদা শব্দে। এই যে আলাদা শব্দে এসছে, এই হামজাটা আলাদা শব্দে এসছে। আর যখনই হরুফে মাদ্দার পরে হামজা আলাদা শব্দে আসবে, সেটা কখনো আসল হামজা হবে না, সেটা সর্ব অবস্থায় নকল হামজা হবে। বুঝতে পেরেছেন? তাই যখনই দেখবেন হরুফে মাদ্দার পরে নকল হামজা এসছে, তার মানে সেটি অন্য শব্দে এসছে, আর এটা হলো মাদ্দে মুনফাসিল। ব্যাপারটা ক্লিয়ার হলো? জি, হাসানুজ্জামান ভাই বুঝতে পেরেছেন? হুম। চলেন, আচ্ছা তাহলে এই মাত্রা কত আলিফ পরিমাণ টান হবে হাসান ভাই? এটা ওই 2 থেকে 3 আলিফ টান। ও 2 থেকে আহ, 3 আলিফ, মাশাআল্লাহ। তাহলে এটা কি মাদ হবে, মুত্তাসিল না মুনফাসিল? আচ্ছা, এটা মুত্তাসিল হবে। কেন তো একটু মুত্তাসিল? এসে নকল হামজা এসছে তো। ও নকল নকল হামজা, এটা মুনফাসিল না? জি, তাজমুল ভাই কি বুঝতে পেরেছেন? এখানে এখানে দুটো জি জি একটা কিন্তু ছোট একটা হার রয়েছে কিন্তু। না না, ভালো করে লক্ষ্য করেন, হা ইয়াজের, এটা হা খারাজের, খারাজের মানে তো ইয়া মাদ্দা, তাহলে হুরুফে মাদ্দা হলো। এই হ্যাঁ, হুরুফে মাদ্দার পরে, হ্যাঁ, হুরুফে মাদ্দার পরে এই হ্যাঁ। নকল হামজা আচ্ছা চলে আচ্ছা এসছে। আচ্ছা। তাহলে হুরুফে মাদ্দার পরে এটা যদি নকল হামজা আসে মুনফাসিল, তাহলে তো মুনফাসিল বুঝিয়ে হবেই। দিলাম, মুনফাসিল হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি হুরুফে মাদ্দার পরে নকল হামজা আসে, তাহলে হুরুফে মাদ্দাকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর নাম হলো মাদ্দে হুম, মুনফাসিল। ব্যাপারটা ক্লিয়ার হলো না মুনফাসিল। হলো না বলেন? হ্যাঁ, হয়েছে হয়েছে। জি, আচ্ছা। পাশে একটু কথা বলছিল তো, ওই জন্য একটু আরো অন্য একটা কথা, উম, আসল হামজা নকল হামজা বুঝবো কি করে? দেখেন, হামজা তো কেবলমাত্র একটাই, কিন্তু এই আলিফ যখন হামজা হয়ে যায় এর নাম হয় নকল হামজা। এবার বুঝতে পেরেছেন তো? তাহলে আসল হামজা নকল হামজা কোনটা? যদি আলিফ যখন হামজা হয়ে যাবে তার নাম হলো নকল হামজা। আলিফ কখন হামজা হয়? যদি আলিফের উপরে বা নিচে কোনো কিছু আসে, জাবার জের পেশ জজম সুকুন তাসদিদ, যদি কোনো কিছু আসে, তাহলে আলিফের নামটা তখন কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? জি, এই আলিফের উপরে কিছু একটা আসবে। আলিফ কখনো যুক্ত থাকতে পারে না, মানে আলিফ কখনো হারকত যুক্ত হতে পারে না। আলিফ সর্বদা খালি থাকবে, সর্বদা খালি। যদি আলিফের উপরে হারকাত চলে আসে, চিহ্ন চলে আসে, জাবার জের পেশ জজম সুকুন তাসদিদ, যদি কোনো কিছু চলে আসে, তাহলে আলিফের নামটা তখন পরিবর্তন হয়ে যায়, সে আর আলিফ থাকে না, তার নাম তখন হামজা হয়ে যায়। পরের পড়াটা দেখেন, আই ইউ সলা, আই ইউ, নুনটা হঠাৎ বাদ গেল কেন? আন ইউ ছিল, এখানে ছিল আন ইউ, ভালো করে লক্ষ্য করেন। এই জায়গায় ছিল কি? আন ইউ, এখানে আই ইউ হলো। হাসানুজ্জামান ভাই আপনি বলেন। এটা হচ্ছে ইউমিনের কায়দা। মাশাআল্লাহ। যদি সেখানে পরে আহ ইয়াওয়া ইউমিন, ইয়াওয়া জি কি জানো? মিম নুন, জি, যদি ইয়াওয়া মিম ইউমিনের, নুন। যদি ইউমিনের কোনো একটা অক্ষরের মধ্য থেকে, ইউমিনের কোনো একটা অক্ষরের মধ্য থেকে কোনো একটা অক্ষর আসে, তাহলে তাকে আমরা কি করব? নুন সাকিনের আওয়াজকে বাদ দিয়ে, নুন সাকিনকে বাদ দিয়ে সেই ইউমিনের অক্ষরের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়বো, হ্যাঁ কি না? একে কি বলেছিলাম? হ্যাঁ, ঈদগামে, বলেন, ঈদগামে ইদগামে নাকিস। নাকিস। নাকিস যখন গুণনা করা হবে তখন হলো ঈদগামে নাকিস, আর যখন গুণনা হবে না তখন হলো ঈদগামে তাম। মাশাআল্লাহ। র এবং তাহলে লাম কাম হবে। জি, র বা লাম আসলে তাম হবে। আচ্ছা ইমরান ভাই, আপনি কি বুঝতে পেরেছেন এটা কেন আই হলো? আই ইউ সলা। ইমরান ভাই আনমিউট করেন, আনমিউট করেন, মাইকটা অন করেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, ইউমিনের ওটা ইউ আসছে না, ইউ আসছে বলে হ্যাঁ, আই হলো ইউমিনের এটা। ইউ অর্থাৎ ইয়া, ইউমিনের ইউ এসছে, তাই এখানে আমাদের হ্যাঁ, নুন সাকিনকে বাদ দিয়ে ওই ইউমিনের যে 4টি অক্ষর আছে তার সঙ্গে মিলিয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ, মানে আপনারা আলহামদুলিল্লাহ এক সপ্তাহ অনেকটা মশকে চলে এসছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়াক, ওয়াক, আলহামদুলিল্লাহ। এই কফ, কফ সাকিনকে কেমন করে পড়বো? ইমরান ভাই বলেন, কফ সাকিনকে কেমন করে পড়বো? ইয়াকে একটু ধাক্কা মেরে পড়তে হবে। মাশাআল্লাহ, ধাক্কা মেরে পড়বো। এর নাম কি? নামটা মনে আসছে না হুজুর। হাসানুজ্জামান ভাই, কায়দাটার নাম? এটা হচ্ছে কপ্তা বা জিমদাল, যদি এটা মাশাআল্লাহ, কলকলা। হরুফে কলকলা। কলকলা কথার অর্থ কি বলেছিলাম? বলা, প্রতিধ্বনি, হ্যাঁ, পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি। পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি। তো
তো ওয়ায়াকতাউনা ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারলাম না না? হুম। জি, জি, বুঝতে চলেন পারছি। দেখেন, এখানে আমরা এতক্ষণ পড়েছিলাম মাদ্দে মুনফাসিল, নকল হামজা এসছিল। তারপরে দেখেন তো উলাইকা, এখানে দেখেন হুরুফে মাদ্দার পরে আসল হামজা এসছে। তাহলে এটা কি মাদ্দা হবে? মাদ্দে মাদ্দে লাজিম। মুত্তাসিল এটা। মুত্তাসিল। লাজিম কেন হবে? মাদ্দে হ্যাঁ, মুত্তাসিল হবে। মুত্তাসিল মুত্তাসিল হবে, এটা মাদ্দে মুত্তাসিল হবে। কেন মুত্তাসিল হলো? আসল হামজা এসছে। বুঝে এটা এসছে? দেখেন আসল আসল হামজা হামজাটা, এসেছে। আসল হামজা দেখতে পাচ্ছেন? এই দেখেন নিচে এই ছোট্ট মতো এসছে, এই হুম, হ্যাঁ হ্যাঁ, হুম। উলাইকা। উলাইকা হুমুল খাসিরুন। এই রুন কত আলিফ পরিমাণ টান হবে ইমরান ভাই বলেন? এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। মাশাআল্লাহ, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। কায়দাটার নাম কি হাসানুল ভাই? এটা আরজি অফি। মাশাআল্লাহ, মাদ্দে আরিজ ওয়াকফি। অর্থাৎ যদি আমরা হরুফে মাদ্দায় থামি, তাহলে হরুফে মাদ্দাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। চলেন তাজমুল ভাই আপনি পড়া পড়া শুরু করেন, এখান থেকে পড়া শুরু করেন, 3 লাইন পড়বেন, চলেন। আল্লাযিনা থেকে। জি জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়ানকুযুনা আহ না টান হয়ে আল গেল, আ- না টান হয়ে গেল। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি, বলেন। الذين ينكثون عهد الله من بعد ميثاقه 1 মিনিট, এখানে একটা কাজে ধরা হয়নি। ويق 1 মিনিট ভাই। মিসাকিহ, এখানে কিন্তু হায়ের নিচে খাড়া যাচ্ছিল, তাহলে মিসাকিহি কেন হলো না? তাজবুল ভাই বলেন, মিসাকিহি নয় কেন? জি হুজুর, এখানে মানে যে আমি এই থামলেন। আরজি কি বললে থামলাম না তো এটাকে আরজি নুন সাকিন। হাসানুর ভাই, হুম। এটা ওই মানে কি বলে, এটা অক্ষ করা বা এই যে ওয়াকফের মানে কায়দা তাকে। ছিল, যদি হা থাকে, হা যাই থাকুক, যদি আয়াতের শেষে জাবার জের পেশ, দুজের দু পেশ, খারাজের উল্টো পেশ যদি থাকে, তাহলে আমরা কি করব? এটাকে আর উচ্চারণ করা হবে, উচ্চারণা সেটাকে আর করব। উচ্চারণ করা হবে না, মানে শুধু শুধু অফ অক্ষরটাই করে, হ্যাঁ উচ্চারণ হবে। অক্ষরটা সাকিন করে পড়বো। ব্যাপারটা কি আর তাজমুল ভাই বুঝতে পেরেছেন? এই দেখেন, এই যে জি হায়ের জি নিচে যে জি। খারাজের আছে, অথবা এই যে যদি জবর থাকে, এই যে যদি জাবার থাকে, এই যদি দুপেশ থাকে, শুধুমাত্র দুজাবার আলিফ মাদ্দা, কি বললাম? দুজাবার আলিফ মাদ্দা মানে হরফে মাদ্দাগুলো আর দুজাবার বাদ দিয়ে যদি আর অন্য কোনো অক্ষর এই শেষে আসে, সেখানে আমরা কি করব? সাকিন করে পড়বো। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? তাজমুল ভাই বুঝতে পেরেছেন? জি জি হুজুর। জি, চলেন তার পরের লাইন শুরু করেন। ويقطعون ত টান হয়ে গেল, ما ত টান হয়ে গেল। ওয়ায়াকতাউনা, ويقطعون ما أمر الله به به বিহি টান হবে, أن বিহি টান হবে, বিহি 2 থেকে 3 আলি পরিমাণ টান, অনেক টান হবে। به به أن يوصل আই و গুন্না করতে হবে ভাই, আই গুন্না করতে হবে নাকের মধ্যে। আই ইউসালা ওয়া ইউফসিদুনা, বলেন। أن يوصل ويفسدون في الأرض ফিল আরজ, ফিল আরজ, ওখানে যখন যেহেতু في থামছি। الأرض في জি, الأرض তারপর أولئك هم الخاسرون
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দু এক জায়গায় টান বেশি হয়ে যাচ্ছে, যেমন আল্লাযীনা ইয়ানকুযুনা, এখানে একটু টান বেশি হয়ে গিয়েছে। তারপরে ওয়ায়াকতুনা, এই নায়ে টান বেশি হয়ে গেছে। মা আমা, এই মিমে টান বেশি হয়ে গেছে। আইয়ু সলা, এই লাই একটু টান বেশি হয়ে গেছে, যেহেতু টান হবে না, হারাকাত। চলেন, ইমরান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي ينقضون عهد الله হি من টান দিলেন কেন? بعد হি টান হয়ে গেছে। আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বাদি, পড়েন। الذين ينقضون أي أي আহ sorry আহদাল্লাহি, أه عهد الله من بعد মিম 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 ميم গুণনা হবে। ميم মিম ميم ميم বাদি, بعد من بعد مي মিসাকি ميثاق মিসাকি, ميثاقي জি। ميثاقي ويقطعون مع 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 ওয়ায়াকতুনা টান مع হয়ে গেছে আবার। أمر ওয়ায়াকতুনা টান হয়ে গেছে, না وي- টান হয়ে গেছে। ويقطع ওয়ায়াকতুনা, বলেন। ويقطعون مع আবার না টান হয়ে أمر গেল, الله না টান হয়ে গেছে। এক মিনিট, আমার যেমন বলছি তখন করে বলেন, আমার সাথে সাথে বলেন। ويقطعون হ্যাঁ, বাস। ওয়ায়াকতুনা, ওয়ায়াকতুনা ويق- ويقطعون মা مع أمر আমারাল্লাহু বিহি, বলেন। ما أمر الله به أن يوصل ওয়ায়ুফ ওয়ায়ুফ ويفسدون ইউ ওয়ায়ুফ ويف ويف ويفسدون في الأرض في আর টান হচ্ছে কেন? الأرض ফিল আরদ, في الأرض জি। তারপর أولئك هم الخاسرون খাসিরুন, خاسرون মাশাআল্লাহ। أولئك هم الخاسرون বাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আজকের মুজাফফর ভাই নেই কেন? সমস্যা হয়েছে মানে কোনো কিছু হয়তো বলছিল তিনি শরীর খারাপ ওনার হচ্ছে ভাবির প্রতিবার রেখেছে। হতে পারে, হয়তো আবার সমস্যা হয়েছে। যাই হোক, চলেন পরের লাইন শুরু করা যাক। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হাসানুজ্জামান ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন কায়দাগুলো পরিকল্পিতভাবে ধরা যাক। বিল্লাহি, এখানে বিল্লাহ কেন হলো ইমরান ভাই বলেন তো? আল্লাহ শব্দের আগে জের এসছে এই জন্যই লা হলো। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে তাজমুল ভাই আপনি বলেন তো, অকুন্তুম, অকুন্তুম, এই কোনটা গুণনা হবে না হবে না?
তাজমুল ভাই ইয়ে করেন, ওই মাইকটা অন করেন। জি বলেন, গুন্না হবে না হবে না? হাসানুজ্জামান ভাই। হ্যাঁ, এটা গণ্য হবে না, কারণ নুন সাকিনের পরে হচ্ছে আহ, গণ্য নুন, তাই তো? জি নুন গুন্না সাকিনের পরে হবে, এটা তা আসছে হবে কয়েক হবে 15-টির জি মধ্যে তা আসছে তো। জি গণ্য জি, হবে, গুন্না হবে। গণ্য হবে। আচ্ছা, ওটা তো গুন্না হবে, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। আর এই তুমটা গুন্না হবে না হবে না? তুম হবে না এটা হুজুর। হবে, হবে না। এখানে মাশাআল্লাহ, বা এটা এবং কেন মিম গুন্না হবে না? বাবা মিম মিম একটাও নেই। আসেনি, এরপরে বাবা মিম নেই। আসেনি, বাহ। আচ্ছা, তাজমুল ভাই বলেন তো, সুম্মা, সুম্মা গুন্না হবে না হবে না? গুন্না হবে হুজুর। কেন গুন্না হবে? ইমরান ভাই তানবিন ও বলেন বলেন বলেন। যে হুজুর ওটা তান তানবিন ও নুন সুম্মা সাকিনের তো, পরে সুম্মা না, গুন্না হবে। বুঝেই বললো। হ্যাঁ, গুন্না হবে। সুম্মা গুন্না হবে কেন? এটা ওয়াজিব। মিম ওয়াজিব সাকিন অর্থাৎ, মিমের উপরে কিন এটা তাসদিদ আছে। তাসদিদ এসছে বলে। জি জি জি, মাশাআল্লাহ, যদি মিম তাসদিদ কিংবা নুন তাসদিদ হয় তাহলে কিন্তু গুন্না করে পড়তে হবে। ওয়াজিব। ব্যাপারটা কি বুঝে আসলো? হুম জি। হুম জি জি। জি, চলেন, তাহলে কি হবে? সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটা তো আর অন্য কোনো কঠিন কায়দা নেই। ঠিক আছে, চলেন, হাসানুজ্জামান ভাই, এই তাজমুল ভাই আপনি পড়েন কাইফা থেকে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহতি ইউইকুম সুম্মা ইলাইহি সুম্মা ইলাইহি তুরজাউন। মাশাআল্লাহ, দেখেন, এখানে সুম্মা টান হয়ে গেছে, প্রথম যে সুম্মা আমি গোল দাগ দিয়েছি, এখানে সুম্মাতে আপনার একটু টান হয়ে গেছে, একটু খেয়াল রাখবেন। সুম্মা জি। ইউমিতুকুম, বলেন। সুম্মা ইউমি ইউমি তুকুম, সুম্মা ইউমিতুকুম জি সুম্মা ইউ বলেন। সুম সুম্মা ইউ সুম্মা সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, ইমরান ভাই শোনান। কাইফা তাকফুরুনা বিল্লাহি হি টান ওয়া হয়ে যাচ্ছে, কুনতুম। দু জায়গায় টান হয়ে গেছে এখানে। কাইফা টান হয়ে গেছে, আবার এই হিটাও টান হয়ে গেল। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম। كيف كيف تكفرون بالله وكنتم أموات আমওয়াতান, আমওয়াতান, فأحياكم وتن আমওয়াতান। أمواتا فأحياكم ثم يميتكم এক মিনিট, ثم এক মিনিট, এখানে তিন চারটে টান হয়ে গেছে। সুম্মাও টান হয়ে গেছে, আর ইউমি তুটাও টান হয়ে গেছে, কিন্তু টান হবে না। সুম্মা ইউমি তুকুম, বলেন। ثم يميتكم মাশাআল্লাহ, তারপর ثم يف يفياكم ثم ইহয়িকুম, إليه ইহ يحييكم
সুম্মা ইলাইহি তুরজাউন। 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে জি ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে 28 নম্বর আয়াতটা হলো, এবার লাস্ট আয়াতটা হবে। ঠিক আছে ভাই, দ্বিতীয় লিঙ্কও যাবে। দ্বিতীয় লিঙ্ক সম্পূর্ণ ক্লাস হবে আজকের। সময় দিতে পারবেন একটু, আর আজকে 20 মিনিট এক্সট্রা? জি জি, অসুবিধা নেই। হাসানুজ্জামান ভাই, জি ঠিক জি আছে, হুজুর। ঠিক আছে, সমস্যা নেই। ওই জুমটা সম্পূর্ণ আমাদের নতুন হুজুর ক্লাস করবেন, তো সেই জন্য করে যেটা বলছিলাম, তো উনি যখন ক্লাসটা করবেন ওই জুমটা সম্পূর্ণ উনি ক্লাস করবেন, ঠিক আছে? যতটুকু উনি পারবেন ততটুকু উনি ক্লাস করাবেন, আমি এই 1 রুকু পর্যন্ত পড়াবো, পরেরটা উনি পড়াবেন। চলেন। হু আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি, চলেন। হু আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। হাসানুজ্জামান ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. এখানে গুণটা কেন করলেন ভাই? আরেকবার বলেন। অহুয়া। شيء وهو بكل شيء عليم. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, এখানে কায়দা আছে, অনেকগুলো কায়দা। আচ্ছা, এখানে দেখেন আলিফটা বাদ গিয়েছে, আলিফটা আমরা পড়িনি। হুয়াল্লাযী, ডাইরেক্ট লামকে পড়লাম। তাজমুল ভাই বলেন তো কেন পড়লাম লামকে, আলিফটাকে কেন বাদ দিলাম? কায়দাটার নাম কি? মিউটটা খোলেন, আনমিউট করেন, আনমিউট করেন। কায়দাটার নাম কি? হুম, হুয়াল। আলিফটা বাদ কেন গেল? ইমরান ভাই বলেন তো, আলিফ বাদ গিয়েছে। আলিফ বাদ গিয়েছে, এখানে হচ্ছে আপনার আমি আলিফের ওপরে কোনো জের জের জবর নাই বলে আলিফটা বাদ যাচ্ছে। হ্যাঁ, কায়দাটার নাম? আর কায়দার নামটা মনে আসছে না হুজুর। আবার ভুলে গেছেন। হাসানুজ্জামান ভাই, আপনিই বলে দেন। এটা হচ্ছে হরফে কমারি। মাশাআল্লাহ, আলিফটা বাদ গেলে হচ্ছে হরুফে কমারি। আর যদি কমারি। আলিফ এবং লাম দুটোই বাদ যায় তাহলে কি হবে বলেন? এটা হচ্ছে হরফে চাঁদ। শামসি। এই নয় হরফে হরুফে হরফে শামসি। 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 সূর্য। শামসি। সূর্য আর চাঁদ। সূর্য শামসি। আর চাঁদ। জি, একটা হচ্ছে চাঁদের, চাঁদের অক্ষর, আর একটা হচ্ছে সূর্যের অক্ষর, তাই তো? হুম হুম। তাহলে এখানে দেখেন আলিফ এবং লাম দুটোই বাদ গেছে, তাহলে এটা কি হবে? হরুফে শামসি। কায়দার শামসি। নাম হচ্ছে হরফে ইদগামে শামসি। শামসি। আর উপরে যে হরুফে কমারি, কায়দার নাম হচ্ছে ইজহারে কমারি। ঠিক আছে, আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কায়দা শিখিয়েছিলাম 3-4টি, মনে পড়ছে? একটা হচ্ছে ইজহারে মুতলাক, অর্থাৎ গুন্না হওয়ার জায়গা কিন্তু গুন্না হয়নি, মনে পড়ছে? যদি ইয়া এবং ওয়াও একই শব্দে আসে নুন সাকিনের পরে, উদাহরণ দিয়ে লিখে বুঝিয়েছিলাম। তারপরে আরো একটা কায়দা পড়িয়েছিলাম মাদ্দে লিন আরিজ ওয়াকফি। আরো একটা কায়দা পড়েছিলাম মাদ্দে ইওয়াজ। আরো একটা কায়দা পড়েছিলাম, সে কায়দাটা এখনো শেখানো হয়নি, আনা শব্দ। কোরআন শরীফের মধ্যে যে আনা শব্দ আছে, হামজা জাবার আ, নুন আলিফ জাবার না, আনা মানে তো আমি। হাসানুজ্জামান ভাই ভালো বোঝেন।
হুম। তো এই যে আনা শব্দ, আনা মানে হ্যাঁ আনা যে শব্দটা আছে, এই আনা শব্দটা কখনো টান হবে আবার কখনো টান হবে না। মানে আমরা পড়েছিলাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা ওয়ালা আনা এই আনায় টান দিলাম না কেন? এই আনা শব্দের টান কেন হলো না? অথচ আলিফ মাদ্দা ছিল, টান হয়নি। সূরা কাফিরুন আমরা পড়বো সামনের 1-2 সপ্তাহের মধ্যেই সূরা কাফিরুন ধরবো ইনশাআল্লাহ। তো কেন আমরা টান দিলাম না ওখানে? কায়দাটা হচ্ছে এই, যদি আমরা আনা শব্দে থামি, ওখানে যদি আমরা ওয়াকফ করি, লা ধরেন ওই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যে আয়াতটা ছিল, ওয়ালা ওয়ালা আনা, ওয়ালা আনা, যদি আমরা আনায় থামি, ওয়ালা আনা, যদি এরকম থামি, তাহলে কিন্তু টান হবে। তাহলে কায়দাটা মনে রাখতে হবে, যদি আমরা আনা শব্দে থামি তাহলেই টান হবে, আর যদি আমরা আনা শব্দে না থামি তাহলে কিন্তু টান হবে না। ব্যাপারটা বুঝে এসছে? হুম। জি, আনা শব্দে থামলে তবেই টান হবে, আর যদি আনা শব্দে না থামি তাহলে টান হবে না। কোরআন শরীফের মোট 4টে আনায় টান হবে, সেগুলো পরের ব্যাপার আস্তে আস্তে চলে আসবে ইনশাল্লাহ। আরো একটা কায়দা আছে, কোরআন শরীফের এক জায়গায় ইমালা করতে হয়। কি বললাম? ইমালা। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে এটা জাবার এবং জেরের মাঝখানে পড়তে হয়, না সম্পূর্ণ জাবার আর না সম্পূর্ণ জের, অর্থাৎ মাজহুল পড়তে হয়। যেমন হুম। এখানে দেখেন আর দি, আমরা কি পড়ছি? আর দি বা ফি। এই ফি শব্দটা কি আছে? ফাজের ফি হচ্ছে, আর যদি ফার উপরে জাবার দেওয়া যায় ফাজ আবার ফা হয়, হ্যাঁ কি না? ফা আর ফি, তো হুম। এই ফা আর ফির মাঝখানে হুম। কে? ফে। কে আছে? ফে। হুম। হে। ফে। হুম। তাহলে ফাজের তখন ফে পড়তে হবে, ফাজের ফি পড়া যাবে না। এটা কেবলমাত্র আমাদের রেওয়ায়েতে হাফস অনুযায়ী, রেওয়ায়েতে হাফস আন আসিম অনুযায়ী আমরা এটা কোরআন শরীফের মাত্র একটা জায়গায় আছে, সূরা হুদ, বিসমিল্লাহি মাজরেহা, মাজরিহার জায়গায় মাজরেহা। তাহলে কায়দা কি ক্লিয়ার হয়েছে? দুটো কায়দা শেখালাম আজকে, ইম্পর্টেন্ট দুটো কায়দা। হুম। জি, মাজরিহার জায়গায় মাজরেহা, ওটা হচ্ছে ইমালা বলে ও শব্দটাকে। আচ্ছা চলেন, তাহলে আমরা এখানে পড়ছিলাম। আচ্ছা এখানে জামিয়া, বলেন তো ভাই, জামিয়া, জামিআন ছিল, জামিআ কেন হলো? ইমরান ভাই বলেন, অনেকদিন ধরে হচ্ছে। মুজাফফর ভাই এসছেন বলে মনে হচ্ছে। এইটা এখানে আমি অফ করছি তো, এখানে 2 জবর আছে, 1 জবর পড়বো, 1 জবর ছেড়ে দেবো। মাশাআল্লাহ, এক জাবর পড়বো তো এক জাবর কি টান দেবো না টান দেবো মুজাফফর না? 1 জবর টান দেবো। মাশাআল্লাহ। তো এই মাত্রার নাম কি বলেছিলাম? মাদ্দে, মাদ্দে মুত্তাসিল। বাদল নাকি? মাদ্দে ইওয়াজ, মাদ্দে ইওয়াজ ইওয়াজ, বা বাদাল ইওয়াজ, বললেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই মাত্রা আমরা কি করবো? এখানে মাদ হচ্ছে, একালি পরিমাণ টান দিতেই হবে। জামিআ, বুঝতে এসছে না আসেনি? হুম। বুঝতে পেরেছেন তো? কায়দাটা বুঝে এসছে আবার? হুম। তাজমুল ভাই আপনি বলেন, বুঝে এসছে? জি জি হুজুর। আলহামদুলিল্লাহ, বুঝে আসলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। আচ্ছা এখানে কি এখানে কি এটা হা করে পড়তে হবে এই তাটাকে? হাসানুর ভাই, তাটাকে কি হা করতে হবে? দরকার নেই, তাটাকে আমরা হা করে, সাকিন করলে হা করতে হবে। না হা করবো সাকিন না, করলে এটা হা তো করতে হবে। লম্বা তা, এটা কি গোলতা? তাহলে কায়দাটা এটা কোথায় এটা ফিট হ্যাঁ, হা, হবে? এটা হ্যাঁ। যদি গোলতা এটা হা হয় করলে তবেই আপনার হা উচ্চারণ হবে। আলাদা হয়ে যাবে। জি, এখানে আমাদের হা করতে হবে না মুজাফফর ভাই, হা করতে হবে? হ্যাঁ বলেন, এখানে হা না করলে না, আপনার এই উচ্চারণ উচ্চারণটাই আলাদা হয়ে অন্য যাবে। হয়ে যাবে। জি, এখানে হা হবে না, এখানে তা তাই থাকবে, কারণ লম্বা তা কখনোই হা হয় না। বুঝতে পেরেছেন এইবার? গোল তাটা হা হয়। আচ্ছা এখানে এটা গুন্না হবে না, এই তানবিনটা গুন্না হবে না কেন? কারণ হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটা অক্ষর আইন চলে এসেছে, তাই এটা গুন্না হবে না। ভাই যেটা বললাম, দ্বিতীয় লিঙ্কে আপনাদের নতুন শিক্ষক আসবেন, তো আপনারা আমাদের কাছে একান্ত অনুরোধ, উনি ক্লাসটা করলে কি ব্যাপার, কেমন ক্লাস করেছেন, কি হয়েছে সম্পূর্ণ